আজ আমি রাইটার্স বিল্ডিং এরই একটি অজানা রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি। রাইটার্স বিল্ডিং আমরা মোটামুটি সকলে জানি লালিটের বাড়ি একটা রাজকীয় ভবন হিসেবে। এছাড়াও রাইটার্স বিল্ডিং একসময় ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের দপ্তর। পরে অবশ্য এটা হয়ে উঠেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কিন্তু খুব কম মানুষই জানেন এই ভবনের পূর্ব দিকের একটি দেওয়ালের পিছনে লুকিয়ে রয়েছে রহস্যময় একটি কক্ষ। একসময় সেখান থেকে শব্দের মাধ্যমে বিদ্রোহ এবং সত্যের জন্ম হতো। আমি যে সময়ের কথা বলছি সেটা হলো 1780 সালের কথা। এডওয়ার্ড কানিং নামে এক ব্রিটিশ অফিসার নিযুক্ত হলেন রাইটার্স বিল্ডিং এর দায়িত্বে। তার দায়িত্ব ছিল গোপন নথিপত্র সংরক্ষণ করা। এক রাতে হুগলি নদীর ঘাটে হাঁটতে হাঁটতে তিনি এক বৃদ্ধ পণ্ডিতের মুখে শুনলেন এক রহস্যময় কাহিনী। একটি পুরনো মন্দিরের পাণ্ডুলিপি যা ব্রিটিশরা লুট করে এনেছে, যার মধ্যে ছিল এমন এক কলমের কথা যা মিথ্যে সহ্য করতে পারে না। কানিং সাহেব হেসে উড়িয়ে দিলেন। কিন্তু 3 দিন পর রাইটার্স বিল্ডিং এ তার নামে একটা কাঠের বাক্স এসে পৌঁছল। কিন্তু বাক্সের উপরে কোনো প্রেরকের নাম ছিল না। শুধু একটা নোটে লেখা ছিল, যে কলম সত্য লেখে সে অমর হয়, যে কলম মিথ্যে লেখে সে ছাই হয়ে যায়। বাক্স খুলে দেখা গেল একটি কালো পালক, একটি কলমের মতোই। কৌতূহলে ক্যানিং তা নিয়ে লিখতে শুরু করলেন, কিন্তু যা লিখতে চাইছিলেন তা নয়। কলম যেন নিজের মতো করে সত্যি লিখে দিচ্ছে। তিনি একটি বিদ্রোহ দমন করতে নির্দেশ লিখছিলেন। কলম লিখল তার নিষ্ঠুর পরিণতি। তিনি অফিসারের প্রশংসা করতে চাইলেন, কিন্তু কলম লিখল তার দুর্নীতির বিবরণ। ভয় পেয়ে গেলেন ক্যানিং। কলমটিকে একটি পাথরের বাক্সে ভরে পূর্ব দিকের ওই গোপন কক্ষে তিনি লুকিয়ে রাখলেন। এরপর কেটে গেছে বেশ কয়েক বছর। 1821 সালের সংস্কারের সময় সেই কক্ষটি ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়। 1940 সালে সত্যব্রত মুখার্জি নামের এক তরুণ বিপ্লবী সেই রাইটার্সের ক্লার্ক সেজে কাজ করতে এলেন। তিনি একদিন শুনলেন সেই পূর্ব দিকের দেওয়ালের পাশ থেকে আঁচড়ানো শব্দ আসছে। তিনি ভাবলেন কেউ বন্দী হয়ে আছে নাকি সেখানে। দেওয়ালে তিনি ধাক্কা দিলেন। হঠাৎই ভেসে আসলো এক অলৌকিক আওয়াজ, যে কলম রক্ত চায় সে জ্বলবে আগুনে, যে কলম সত্য লিখে সে বাঁচবে যুগ যুগান্তরে। সত্যব্রত অনেক খোঁজ করলেন, কিন্তু কিছুই পেলেন না। তবে স্বাধীনতার পর তিনি হয়ে ওঠেন এক নীতিবান লেখক। এবার চলে আসা যাক কাট্টু 2023। এক সংস্কারের কাজের সময় ওই দেওয়ালের পেছনে খুঁজে পাওয়া গেল সেই পাথরের বাক্স, কিন্তু সেটা ফাঁকা।